আমরা গুঞ্জন শুনেছি ইউনূস সরকার পদত্যাগ করবেন। আমি ইউনূস সরকারকে বলবো, ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছা করে বসান নাই, ওখানে জনগণ আপনি বসে আছে। ওখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নাই। ওখানে যারা বসে আছে তাদের অনুমতি ব্যতীত, তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন, এটা শান এবং মানের সাথে সামঞ্জস্য হয় না। এটা আপনার শান এবং মানের খেলা। জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য, স্বাধীনতা অর্জন করার জন্য, শান্তি পাওয়ার জন্য, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে। মানুষ সংস্কার চায়, সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে। আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন, ইচ্ছা করলে ছেড়ে যাবেন, ইচ্ছা করলে গদি ত্যাগ করবেন। আমরা জানি আপনি চান না, কিন্তু এখানে চাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয়, আপনার ওখানে থাকা এবং না থাকা পুরো বাংলাদেশের জনগণের বিষয়, দেশের বিষয়। কাজে ইউনূস সরকারকে বলবো, কোনো অবস্থাতেই আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে, ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে, মোদী সরকার খিলখিল করে হাসতে থাকবে। এরকম সিদ্ধান্ত আপনি নেবেন না, বরং আপনি এরকম সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে, স্বাধীনতা ভোগ করবে। ওই বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে কেউ গুলি চালাতে পারবে না, এই সাহস পাবে না। অন্যায়ভাবে বাংলাদেশের জমি দখল করার সাহস কেউ করবে না। আমরা দেখেছি ইদানিং আমাদের বিজেপিরাও সচেতন হয়েছে। ভারত কোনো অবস্থাতেই চায় না ইউনূস সরকার বাংলাদেশে গদিতে থাকুক। ভারত সরকার কোনো অবস্থাতেই চায় না, সে মেনে নিতে পারে না। কেন? ইউনূস সরকার কমপক্ষে ভারতের গোলামি থেকে আমাদেরকে মুক্তি করার চেষ্টা করছে এবং ভারতের গোলামি থেকে বের হওয়ার হাজারো চেষ্টা তিনি চালাচ্ছে। এইটা ভারত কোনো অবস্থাতেই সহ্য করতে পারছে না। এর জন্য আমাদের দেশের কিছু মানুষের উপর সওয়ার হয়ে ক্ষমতা প্রলোভন দেখিয়ে তার ইউনূস সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে চাইতেছে। কিন্তু এদেশের জনগণ অবশ্যই সচেতন, কোনো অবস্থাতেই রয়ের ফাঁদে এদেশের জনগণ পা দিবে না। কাজী ইউনূস সরকারের সংস্কারের বাহিরে যারা তাকে নামাতে চান, আমরা মনে করি তারা এদেশের রাজনীতি করে না, তারা দিল্লির রাজনীতি, তারা রয়ের রাজনীতি, তারা এদেশের শত্রু, মানবতার শত্রু, তারা জনগণের শত্রু। তারাই বর্তমানে দিল্লির অনুযায়ী কথা বলে, তারাই দিল্লি কি চায়? এখনই নির্বাচন, এখনই নির্বাচন। দিল্লি কি চায়? যে আমরা নতুন সরকারের সাথে হাতাত করবো, তাদের সাথে কথাবার্তা বলবো, তাদের সাথে আমরা কথা বলবো, কাজ করবো। দিল্লির কথা অনুযায়ী যারা এদেশে কথা বলে, আমি মনে করি তারাই দিল্লির রাজনীতি, ঢাকার রাজনীতি।